আছে সোনালী ধানের ট্রফি ঘরে ঘরে, বাজে আসমানে ভাদু গান। প্রমাণ চাইলে পড়বে উইকেট, হেলমেট পরে মাঠে ম্যান। রাঢ়ের বাঘেরা জেগেছে, রাঢ়ের বাঘেরা জেগেছে। মাঝে আর কটা দিন, তারপরই বীরভূমে শুরু হতে যাচ্ছে বেঙ্গল প্রো টি20 লিগ ফর ওমেন। ইতিমধ্যে 8টি দল তৈরি হয়ে গেছে, 8টি দল পুরোদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই সাঁচি রাট টাইগার্সও। মডার্ন ক্রিকেটে ক্রিকেটাররা মাঠে খেলে ঠিকই, কিন্তু বলা হয় কোচেস উইন ম্যাচেস। আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সাঁচি রাট টাইগার্সের কোচ। গতবারের তুলনায় এবার ফাইটটা কতটা কঠিন? বেসিক্যালি টি20 এমন একটা খেলা, অন দ্যাট পার্টিকুলার ডে যে বেটার খেলে সে জেতে। সো আমি ওইটা নিয়ে বেশি ভাবছি না, আমি ভাবছি আমাদের প্রসেসটা যাতে ঠিক থাকে। না, আমি যদি প্রথমেই আসি যে আপনাদের টিম কেমন হলো? টিম ইটস এ ব্লেন্ড অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউথ। ভালো ভালো প্লেয়ার্স আছে, মোস্টলি বেঙ্গল প্লেয়ার্স আছে, মোস্টলি বেঙ্গল প্লেয়ার্স, আইদার এক্স অর প্রেজেন্ট কারেন্ট প্লেয়ার্স আছে। তো কম্বিনেশন ভালো আছে। আমাদের অনেকগুলো অলরাউন্ডার্স আছে, যেটা টি20 ক্রিকেটের খুব প্রয়োজন আছে, অলরাউন্ডার্স। সো উই হ্যাভ লট অফ অলরাউন্ডার্স আমাদের টিমের মধ্যে আছে, অ্যান্ড ইয়াংস্টার্স আছে। মানে ওভারঅল ইটস এ ওয়েল কম্বাইন্ড টিম। আমি যদি বলি যে টিমটা কতটা ব্যালেন্স টিম, কারণ টি20তে ইজ অল অ্যাবাউট 20 ওভার্স ম্যাচ। এক্স্যাক্টলি, সেটাই আমি বলতে চাইছি। তোমার টিমে যত অলরাউন্ডার থাকবে, টিমের ব্যালেন্সটা তত বেটার হয়। সো উই হ্যাভ গট লট অফ অলরাউন্ডার্স ইন দ্য টিম। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের ব্যালেন্সটা অবশ্যই ভালো। ইতিমধ্যে ড্রাফটিং হয়ে গেছে, এবং এই ড্রাফটিংয়ে আপনারা আপনাদের যে প্রিপারেশন নিয়েছিলেন, আপনার যে স্ট্র্যাটেজি নিয়েছিলেন, সে অনুযায়ী কি আপনারা আপনাদের অ্যাবাউট 60-70% আমরা যেটা চেয়েছি সেটা পেয়েছি। সেটা দ্যাট ইজ লট, বিকজ এক্সপেক্ট করবে না যে তুমি 100% তুমি পাবে যা আমরা ভেবেছি, বাট 60-70% আমি দেখেছি যেটা আমরা প্ল্যানিং করেছিলাম সেই অনুযায়ী পেয়েছি। একটা জিনিস ভাবো, আমরা খেলছি কোথায়? আমরা বীরভূমে খেলছি। হোয়াট টাইম অফ দ্য ইয়ার? ইন দ্য মান্থ অফ মে অ্যান্ড আর্লি জুন, রাইট? প্রচণ্ড গরম। আমি ওখানে স্পিনার্স উইল প্লে আ পার্ট। তো আমরা বেশি স্পিনারের ওপর কনসেন্ট্রেট করেছি, যাতে আমরা একটা লেগ ব্রেক বোলার নিয়েছি, একটা লেফট আর্ম স্পিনার নিয়েছি, যাতে স্পিনটা ওখানে যেহেতু। আর মেয়েদের ক্রিকেট এমন একটা যেখানে খেলা, যেখানে স্পিনার যাতে বলটা আসতে এলে ওদের পক্ষে ডিফিকাল্ট হয়, তাই জন্য আমরা 3টে স্পিনার নিয়ে আমরা খেলি। ইমিডিয়েট মানে প্রথম টার্গেটটা কি হবে? ম্যাচ বাই ম্যাচ নাকি? অ্যাবসলিউটলি, ম্যাচ বাই ম্যাচ, ওয়ান এট এ টাইম। আমি যদি কলকাতায় খেলা হতো আর বীরভূমে খেলা, এটা কতটা মানে ডিফারেন্স? কলকাতায় খেলা হলে ডিফারেন্স মেবি দ্য কন্ডিশন। ওখানে আরেকটু বেশি গরম, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। গরমকালে গরমটা তো থাকবেই, কিন্তু বীরভূমে বেশ গরম। ওখানকার উইকেট একটু ডিফারেন্ট হবে আমাদের এখান থেকে। মেয়েদের ক্রিকেট এই মুহূর্তে এই যে মডেলটা কতটা বেঙ্গল ক্রিকেটকে এনরিচ করবে, মহিলাদের ক্রিকেটকে? বেঙ্গল ইজ ডুইং ভেরি ওয়েল। তুমি যদি ট্র্যাক রাখো ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, আমরা তো ফাইনাল খেলছি, সিনিয়র্সে চ্যাম্পিয়ন হচ্ছি, অ্যান্ড উই আর ডুইং ভেরি ওয়েল। একজনের বাড়ি কলকাতা লাগোয়া রাজপুর, আরেকজনের ঠিক গঙ্গার ওপারে হাওড়া। পিয়ালি ঘোষ আর বৃষ্টি মাঝি আমার সাথে। এরা দুজনই এবার সাঁচি রার টাইগার্স মহিলা দলের অন্যতম 2 সদস্য। পিয়ালি ঘোষ তার মধ্যে মার্কি প্লেয়ার এবং দলের নেতৃত্ব দেবেন। পিয়ালি, প্র্যাকটিস শুরু হয়ে গেছে। ওভারঅল তোমাদের দল কেমন হলো একটু যদি খুলে বলো। আমার তো খুবই ভালো লাগছে দল দেখে, সবাই এন্ডের সাথে ভালো প্র্যাকটিস করছে, এনার্জিও খুব ভালো লাগছে, সবার মধ্যে একটা আলাদা এনার্জি আছে। নতুন টুর্নামেন্ট শুরু হচ্ছে, আমাদের মেন ফোকাস আমাদেরকে ভালো খেলতে হবে, ইন্টেন্ট ভালো দেখাতে হবে, বাকি রেজাল্ট যা হবে হবে, বাকি আমাদেরকে খেলতে হবে, মাঠে খেলতে হবে। খুবই ভালো লাগছে, নতুন ক্যাপ্টেন্সিপ পেয়ে, নতুন এক্সপিরিয়েন্স, সবই খুব নতুন লাগছে আর ভালোও লাগছে। তোমার দলের মূল স্ট্রেংথের জায়গাটা কোনটা? তোমাদের কি ব্যাটিং ভালো নাকি বোলিং ভালো নাকি অনেক অলরাউন্ডার আছে? আমাদের মেন ব্যাটিংটাও আমাদের খুবই ভালো, অলরাউন্ডারও বেশি। এমন নয় যে সবাই শুধু ব্যাট করতে কেউ পারে বা শুধু বল করতে কেউ পারে, সবাই ভালো ব্যাটও করতে পারে, সবাই ভালো বলও করতে পারে। প্রচণ্ড ব্যালেন্স টিম আমাদের। এই ব্যাটিং প্রসঙ্গে এলো, তাই একটু বৃষ্টি তোমার কাছে যাই। বৃষ্টি, তুমি বেঙ্গল রিপ্রেজেন্ট করেছো অলরেডি, তুমি দলের মূলত ওপেনিং ব্যাটার হবে। কি মনে হচ্ছে যে এবারের সিজনটা কতটা এক্সাইটিং হবে? এক্সাইটিং তো বটেই, সেকেন্ড সিজন। চেষ্টা করব টিমকে একটা ভালো স্টার্ট দেওয়ার, যেটা আমার রোল থাকবে, যে পাওয়ার প্লেটা পুরোপুরি ইউজ করার,
তো সেটাই চেষ্টা করব। অন্যান্য টিম দেখেছো, তোমাদের নিজেদের টিম দেখেছো, তোমাদের টিম বাকি টিমের থেকে কতটা ডিফারেন্ট বা কতটা অ্যাডভান্টেজ তোমরা আছো বা কতটা তুল্যমূল্য যদি বিচার করি? সব টিমই ভালো, এবার আমরা আমাদের ওপর ভরসা রাখি যে আমরা ভালো করলে আমরা জিতবো অবশ্যই। তো আমরা নিজেদের কাজটা নিজেরা করলে তো আমরাই। স্ট্রেংথের জায়গা কি তোমাদের টিমের, স্ট্রেংথের জায়গা কি? সবই ভালো, যেটা পিয়ালি বললো যে আমাদের অলরাউন্ডারও অনেক আছে, ব্যাটিংও ভালো, ফিল্ডিংও ভালো, তো ওভারঅল টিম ভালো। পিয়ালি, বীরভূমে খেলা হবে, পিচ কেমন বিহেভ করবে এটা নিয়ে যদি একটু বলো, যে তোমরা তো মূলত কলকাতায় তোমরা খেলেছো, বীরভূম কতটা ডিফারেন্ট হবে? বীরভূমে আমরা খেলেছি একবার, একটা টুর্নামেন্ট হয়েছিল, তো ওখানকার উইকেট খুবই ভালো, গ্রাউন্ড খুব ভালো, উইকেটও পুরো মানে ব্যাটিং উইকেট বলতে পারো, মানে ট্রু উইকেট খুব। আর গরমে আমাদের অভ্যাস আছে, গরম তো আমরা প্রায় কলকাতায় খেলেই থাকি, এই গরমেই আমাদের ম্যাচেস হয়, তো গরম আমাদের অভ্যাস আছে, গরম কোনো প্রবলেম করবে না। সাঁচির ৮ টাইগার্স, তাদের টার্গেট কি এবার? টার্গেট ইন্টেন্ট, আমরা ভালো ইন্টেন্ট দেখাবো যাতে অপোনেন্ট টিম ভাবে যে না নেক্সট ম্যাচ রায়ের সাথে খেলা আছে। টার্গেট এটাই যে আমাদের ইন্টেন্ট ভালো থাকবে, মানে সাঁচিকে বাকি টিম সমঝে চলবে, হ্যাঁ এই কনফিডেন্স আছে। একদম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে সাঁচির ৮ টাইগার্সের যে 2 বাঘিনী, তাদের কিন্তু লক্ষ্য একটাই, যে কিভাবে অপোনেন্টকে বারবার, অপোনেন্টের রাতের ঘুম কেড়ে নেওয়া, অপোনেন্টকে সবসময় ভাবনার মধ্যে ফেলে দেওয়া যে না কালকের আমাদের ম্যাচ রার টাইগার্সের সাথে, এবং সেই ম্যাচে রীতিমতো গর্জে উঠতে সাঁচির ৮ টাইগার্স রীতিমতো প্রস্তুত। কোচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে পাটুলি, বাংলার মাঠে মাঠে এখন শীত, গ্রীষ্ম, বর্ষা, আপনি যেখানেই যান দেখবেন ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে। আর এই ক্রিকেট প্র্যাকটিসে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কাটছে মেয়েরা। আর 6, 7, 8 বছরের বাচ্চারাও এখন মাঠে নেমে পড়েছে, গার্জিয়ানদের কড়া নজরদারিতে তারাও মন ভরে ক্রিকেট খেলছে। আমার সঙ্গে রয়েছেন এমনই একজন ক্রিকেটার যার বয়স মাত্র 14 বছর এবং ইতিমধ্যেই সে বাংলা খেলে ফেলেছে। আমার সঙ্গে আছেন অর্পিতা ভৌমিক। অর্পিতা এবার সাঁচির ৮ টাইগার্স মহিলা দলের অন্যতম পিলার। অর্পিতা, আমাকে একটা কথা বলো, ক্রিকেটের প্রতি তোমার এই আগ্রহ কেন তৈরি হলো? মানে হঠাৎ কেন ক্রিকেট? এখন যেটা দিয়ে আমি শুরু করলাম যে বাংলায় এখন সবাই ক্রিকেট খেলে, হঠাৎ ক্রিকেটের প্রতি তোমার এত আকর্ষণ কেন? জানি না, বিরাট কোহলিকে দেখলাম ছোটোবেলায়, যে বিরাট কোহলিকে দেখলাম কত সুন্দর খেলছে উনি, একজন মহান ক্রিকেটার সে, তো তাকে দেখেই একটু ইন্সপায়ার হলাম যে খেলতে হবে, মানে আমারও খেলার ইচ্ছা জাগলো তাতে। এখানে আসলে অনেক সিনিয়ররা আছে, আমার থেকে অনেক বড় আছে, তো তাদের সাথে খেলার সুযোগ পাবো আমি, আরও বেশি এক্সপিরিয়েন্স হবে কি করে একটা ম্যাচে ক্যাপ্টেনশিপ করছে, তা আমিও দেখে শিখবো সেটাতে। তারপর এত সিনিয়রদের সাথে খেলার সুযোগ পাবো, কে কীরকম ব্যাটিং তাদের করছে তাদের থেকেও শিখতে পারবো, বোলিংয়েও কিছু শিখতে পারবো। মনে হচ্ছে, মানে মনে না, আমাদের বিশ্বাস যে আমরা পারবো, আমরা এই বছরও চ্যাম্পিয়ন হব। চাইলে পড়বে উইকেট, হেলমেট পরে